লোহ বাসার ঘর গো প্রাণ না বলো দেখো দেখো দেখিতে সুন্দরী গো দেখিতে সুন্দর বাসার ঘাড়ি কত সুন্দর তাই না দেখো কি বাসার ঘাট গো বাহ দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো পিয়ে এমন সুন্দর বাসর ঘর বুঝলে হ্যাঁ গো তার মানে স্বর্গ থেকে ভগবান ঠাকুর এসে নির্মাণ করেছে হ্যাঁ গো ওগো দেবতা দেখো না গো দেখো বলো ওগো পূর্ব দিকে চিত্র দেখি চিনহিতে না পারছো না দেখো ভালো করে দেখো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দরী ওগো বুঝতে পারছো না আমি বলে দেবো ভালো করে দেখো আর পরিবেতে আছে বিয়ে সূর্যের কিরণ গো বিয়ে এমন সুন্দর বাসর ঘর উত্তর দ্বারে চিত্র দেখি চিনহিতে পারি গো চিনতে পারছো না চিনতে পারছো না বলো না দেখো আর উত্তর দিকে আছে বিয়ে হিমালয় পর্বত বুঝতে পারলে আর বলো তাহার চাহা রানী জানাই শত কথিত নাম গো জানো না ওগো পশ্চিম দ্বারে চিত্র দেখি চিনহিতে না পারি গো বুঝতে পারছো না গো দেখো কত সুন্দর আর পশ্চিম দিকে আছে বিয়ে কারণ বেলা বন গো বুঝলে চলো আর কিছু বলবে আরে
নারে চিত্র দেখি চিনহিতে না সে কি বলছো চিনতে পারছো না ভালো ভালো দেখো চিনতে পারছি না গো চিনতে পারছো না না আর দক্ষিণ দিকে আছে বিয়ে গঙ্গা ভগবতী গো বুঝলে এবার গঙ্গা ভগবতী আরে ওগো স্বামী বলো না ওগো কোন কালী গোরে গোদা ইলো বাসরের কোনা তার সঙ্গে দেখা হলে কানের দিতাম সোনা কোন কালী গোরে গোদা ইলো বাসরের টাকি তার সঙ্গে দেখা হলে খেতে দিতাম বাটি কোন কালী গোরে গোদা ইলো বাসরের চাল তার সঙ্গে দেখা হলে গায়ে দিতাম শাল কোন কালী গোরে গোদা ইলো বাসরের চূড়া তার সঙ্গে দেখা হলে বসতে দিতাম বিধা বাহ মায়ের ভক্ত মা বোনেরা দেবে উলো ধনী গো সবাই জানো না দেখো দেখো দেখিতে শুন না বলো ওগো দেবতা বলো জানো তো জানো যখন আমার বিদায় করে হ্যাঁ আমার ছয়পতি মিলে আমাকে কি বলেছিল কি বলেছিল গো? বলেছিল নারীর একমাত্র স্বর্গ হয় স্বামীর চরণ তলে গো সে কি বলো গো হ্যাঁ বলেছে নারীদের একমাত্র ভগবান স্বামী স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর হ্যাঁ। স্বামীটি পরম বন্ধু স্বামী প্রাণের ধন সে কি বললে কি তাই বলেছে ওরে বেহুলা বাসরে প্রবেশ করে সর্বপ্রথম তোমার চরণে প্রণামী করে তোমার স্বামীর চরণে প্রণামী করে তোমার নারী জন্মকে তুমি ধন্য করে তুলবে যদি তাই হয়ে থাকে তবে অধুরে কেন এসো তুমি আমার কাছে আমার চরণে প্রণাম জানিয়ে নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও বেশ দেবতা এসো বেহুলা তবে চরণে প্রণামী প্রভু ওগো স্বামী বলো আজ তোমার হঠাৎ কি হলো তুমি আমার কাছে এসো না কেন দেবতা, তুমি কেন? আমার কাছে এসো না কেন? বলো তুমি কে ওগো আমি তো তোমার বেহুলা আমার বেহুলা হ্যাঁ না 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 তুমি আমার বেহুলা হতে পারো না এতক্ষণ আমি ঠিক বুঝতে পেরেছি তুমি হচ্ছে পদ্মারে গুপ্তচর দেবতা এই দেহ দর্শন করে তুমি এসেছো আমাকে দংশন করার জন্য আমি তোমার জন্য কি অন্যায় করেছি গো তুমি আমার কাছে আসবে না স্বামী কেন তুমি আমায় লাঞ্ছনা দিচ্ছ গো ও তুমি দূরে সরো দূরে সরো নাগেশ্বরী কো না তুমি আমার কাছে আসো না। আমার কাছে আসো না। দেবতা তুমি দূরে সরো দূরে সরো নাগেশ্বরী কো না তুমি আমার কাছে আসবে না তুমি আমার কাছে আসবে না ওই তো দেখা যায় তোমার মস্তকে সর্প কিলি কিলি করে গো সে হতে দিয়া ভয় লাগে তুমি আমার কাছে আসবে না ওগো ঠাকুর এই কি অপরাধ করলাম আমি তোমার কাছে আজ আমার স্বামী আমায় রাখিনি বলছি গো। ওগো না কান্দো না কান্দ প্রাণ না এইটা বাসর ধরি সে কি বলবো আমি কাঁদবো না ওগো না
ওই তো দেখা যায় আমার কাছে আসবে না। নই গো ও ভাগিনী প্রাণনা শিবন্তে সিঁদুরের জ্যোতি জ্বলে। সে কি বলছো প্রিয়ম? আমাদের স্মৃতিতে তোমার দেওয়া সিঁদুর তাহাতে বিজলির ছোটা বেরিয়েছে গো। সেটি সর্প নয় না গো না। তাহলে কি আমার ভুল ধারণা ছিল? হ্যাঁ তোমার ভুলে ধারণা ছিল। তবে বেহুলা এবারে প্রণাম করতে দাও। এবারে এসো। তবে চরণে প্রণাম প্রভু। না! আমি যে পারবো না, আমি যে পারছি না তোমার প্রণাম গ্রহণ করতে। কেন দেবতা কেন? জানো তোমার নয়নে তো দেখি পিয়ে কাজলিয়া না গো। স্বামী, আমার কাছে আমার কাছে ফিরে আসবে না। তোমার নয়নে তো দেখি পিয়ে কাজলিয়া না গো। ওই তো দেখা যায় আমার কাছে না। ও গো না গো দেখিয়া ভয় লাগে কানে মোরে কাঁদে গো। আমার কাছে আসবে না। ওগো স্বামী, বলো আমি তোমার জন্য আমার জন্মদাতা পিতা, আমার জন্মদাতা মা, আমার 6 বদি 6 ভাইকে ছেড়ে তোমার কাছে এসেছি গো। এই কথা শোনার চন্দ্র গো। আমি যে পারছি না। ওই তো দেখা যায় ওগো না কাঁদো না, কাঁদো কাঁদো না, এনেছো মা আমি কাঁদবো না। ওগো না কাঁদো না, কাঁদো কাঁদো না, এইটা বাসারি সে কি বলো? আমি কাঁদবো না। স্বামী, ওই তো ওগো সারি নই গো ও ভাগিনী প্রাণনা নয়নে কাজলের জ্যোতি সেটিও সর্বনয়। আমার নয়নের যে কাজল হ্যাঁ। তাহাতে বিজলির ছোটা বেরিয়েছে। তাহলে কি আমার ভুল ধারণা ছিল গো? হ্যাঁ গো হ্যাঁ। তবে তুমি এবার এসো। আমি আর আমাকে প্রণামী করতে দাও প্রভু, প্রণামী করতে দাও, চরণে প্রণামী দেবতা। না! ওগো, আমি যে পারবো না গো। ওগো স্বামী, ও তো দেখা যায় তোমার গলাতে দেখি পিয়ে গজেশ্বরী না গো। ওই তো দেখা যায় ওই তো, ওই তো। তোমার গলায় দেখি পিয়ে গজেশ্বরী না গো। ওই তো, তাই না দেখিয়া ভয় লাগে গো, মানে মোরে কাঁদে গো। ওগো না কাঁদো না, কাঁদো কাঁদো না, এইটা বাসারি ঘরি। আমি কাঁদবো না।
সেটিও সর্বনয়। না গো না। তাহলে কি আমার ভুল ওগো ধারণা ছিল? স্বামী, বুঝেছি গো বুঝেছি। আজ যদি তুমি নয়নে যদি বন্ধ না করো তাহলে আমি তোমার সাথে প্রণামই করতে পারবো না। তুমি ঠিক বলেছো। তুমি নিজে দুটি নয়নে বন্ধ করে নাও, আমি প্রণামই করে নেব। যদি তাই হয় থাকে আমি নিজের দুই নয়ন বন্ধ করি, তুমি এসো আমার চরণে প্রণাম জানিয়ে নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। চরণে প্রণাম দেবতা। আশীর্বাদ করি বেহুলা, এই পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার মস্তকের উপর বর্ষিত হয়। ওগো দেবতা, বলো। আজ এই বাসরের বাইরে যে আমার শ্বশুর ঠাকুর আমায় বলে গেল, হ্যাঁ কি বৌমা সারাটি রাত্রি জাগিতে থাকবে বাসরে ঘরে, তাই তো তুমি আর আমি এত বড় নিশি কি করে যাপন করবো গো? বলো। তাই জানো গো, জানো কি গো? তুমি যে আমার চির আশার আলো আছো গো। সে কি বলো বেহুলা? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি? সত্যি জানো। তুমি কেমন কেমন বলো? ও গো তোমারি, ও গো পারসে সত্যি? জীবন আমার ও গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, বেহুলা তুমি যে আমার চির আশার আলো। আমার কাছে এসো। আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো এসো, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, কাছে আসবে না? শব্দ ভরা মন অভিমানে, তোমারি মমতা, তোমারি মমতা, সকল আশা আমাদারিয়ে দিল, তুমি যে আমার চির আশার আলো, 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 তুমি যে আমার চির আশার আলো। ওগো
গো বেহুলা, হ্যাঁ তোমার কি মনে আছে গো কি গো? এই সারাটা নিশি আমরা কি করে জাগাবো? ওগো দেবতা, বলো। আমি তো নারী জাতি গো, আমি তো কিছু জানি না, তুমি তো আমার ভগবান স্বামী, তাই বলো না এই রাত্রে আমরা কি করে জেগে থাকবো? তুমি জানো বেহুলা, হ্যাঁ গিরিয়ে রয়েছে ছয় ছয়টি বৌদি। তারা যে আমাকে বলেছিল কি বলেছিল? বিয়ের বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ ওগো দেবতা, বলো। আমি যে কিন্তু কোনোদিনই পাশা খেলিনি গো। আমি শিখিয়ে দিলে তুমি খেলবে তো? তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ গো। যদি তুমি আমায় শিখিয়ে দাও অবশ্যই পাশা খেলবো। ওগো বলো। কিন্তু শুনেছি পাশা যদি খেলতে হয় তাহলে কিছু পণ রাখতে হয়। বাহ, এক্ষুনি তো বললে তুমি খেলা জানো না, আর খেলা শিখতে না শিখতে তুমি পৌঁছে বসে রয়েছে। হ্যাঁ তুমি বলতে চাইছো হ্যাঁ কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় পণ, সেই খেলায় বসে না মন। মন তাই তো? সত্যি বলে খেলতে ভালো লাগে না। তুমি বলো, আমি যদি হেরে যাই আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেব। তুমি সাজিয়ে দেবে? হ্যাঁ, আর তুমি যদি হেরে যাও হ্যাঁ তুমি আমাকে কি দেবে? আমি কি দেব? ওগো দেবতা, বলো। যখন তুমি আমায় কলঙ্কার দিয়ে সাজিয়ে দিবে তাহলে আমি তোমাকে আমার শাড়ি খুলে তোমাকে দেব, আমার হাতের চুড়ি দেব, আমার মাথায় শীতলে পাটি দেব, বাহ, তোমাকে সুন্দর সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর করে আমাকে বউ সাজিয়ে দেবে, তাই তো? ওগো হ্যাঁ। তবে বলো না তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? আমি কি মেয়ে মানুষ যে তোমার শাড়ি পরবো, তোমার কঙ্কল পরবো? তবে বলো তুমি কি নেবে? তুমি বলো, তুমি হারলে তুমি আমাকে কি স্বামী, দেবে? আমি কথা দিলাম যদি পাশে আমি হেরে যাই হ্যাঁ। তুমি যে কোনো জিনিস চাইবে আমার অঙ্গ থেকে আমি তোমাকে দেব। এ সত্যি বলছো? সত্যি ভুলে যাবে না তো? ভুলব না। বেহুলা, হ্যাঁ। মনে রাখবে কিন্তু। কথা দিলাম যে কোনো জিনিস চাইবে আমি খুলে তোমায় দেব। তবে এসো, আমি একখানা গন্ডি কেটে নিই, হ্যাঁ এই গন্ডির ওপার হইতে ওপারে চালাবো। বেশ, পাশাটি নিয়ে এসো। স্বামী বলো। জানো গো জানো, আরে আজ পাশা খেলিব গো হ্যাঁ, স্বামী গো, আজ পাশা খেলব গো আমি চালাই প্রথমে। স্বামী গো তোমার সাথে, স্বামী গো তোমার সাথে আমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো স্বামী গো, আজ পাশা খেলব গো মারো। বাসরাও আমি দেখে নিয়েছি। মারো। স্বামী গো তোমার সাথে, স্বামী গো তোমার সাথে খেলিব খেলিব পাশা, তাই খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলব গো স্বামী গো, আজ পাশা খেলব গো কোনো চালাকি নয়। বাহ, পাশা মেরে দিয়েছি, দাও না গো, দাও না গো স্বামী। যদি অমর করাই মারতে হতো তাহলে গন্ডি কি জন্য দিতাম? গন্ডির এপার থেকে মারতে হবে তোমার। ও গন্ডির এই দিক থেকে মারতে হ্যাঁ। হবে, এটা হয়নি। বলো না। তবে স্বামী তুমিও পাশে একটু কাছে ফেলো, দূরে ফেলে দিচ্ছ যে। ও কাছে ফেলবো? হ্যাঁ ফেলো। গাও। ও গয়া কিলা পায়াছি হাত পানাইয়া যাবে কথা, আমি চলে যাবো নূরপুর স্ট্যান্ড। হ্যাঁ, পুকুরিয়া। ও গয়া কিলা পায়াছি
বাসরে ঘরে সে কি বলছো? আজ পাশা খেলবো গো স্বামী গো আজ পাশা খেলবো গো মারো, মারো। স্বামী কাছে দিলাম, মারো এবার। কাছে দিলে মারো। বাহ, এটা কি হলো? পাশা মেরে দিয়েছি কিন্তু তুমি জিতে গেছো। আমি জিতে গেছি। তোমার কথা মতন বলেছিল অলংকার দিবে, দাও না স্বামী, দাও না গো। এই দাঁড়াও, দাঁড়াও। তুমি একবার জিতেছো, একবার তুমি চালাও, এবার আমি খেলবো। না, আগে আমি তোমার অলংকার নেব। স্বামী বলো। বেশ, এই যে দিক আছে, এই যে দিক থেকে ফেললাম। পাশা খেলার সময় তুমি যে একটা কি মন্ত্র পড়ছিলে, এবার শুনে না আমার আগে। মন্ত্র তুমি শোনো। তুমি তো আগে মারো, তারপরে তো বলছি। দেখো না আমার মন্ত্রটা। হ্যাঁ। ও পাশা খেলে রে, ও বোলা বালে পালকে বসিয়া। আছি তো। আরে প্রথম দান খেলি পাশা মাতা পিতার নামে গো পাশা। স্বামী বলো। আমার বৌদিরা আমাকে একটি মন্ত্র শিখিয়েছে। কি মন্ত্র শিখেছে? যদি আমি মন্ত্র সেই পাঠ করে দিই পাশার উপরে, তাহলে লাগবে না। দেখো তোমার মন্ত্র কি? দাঁড়াও, মন্ত্রটা পাঠ করতে দাও। এবার মারো। তাই? হ্যাঁ। আর দ্বিতীয় দান খেলি পাশা ধর্ম কর্মের নামে গো পাশা। আরে তুমি যে হা দিবে স্বামী গো, আমি যাব জিতে গো পাশা। আমি হেরে যাবো? হ্যাঁ। না, কোনোদিনও হতে পারে না। আর শিব চন্দ্রী নামে পাশা খেলিতে লাগিলাম গো পাশা। জয় ভোলানাথের জয়। তালি দেবে মায়ের আগে। এই হ্যাঁ। এই বাসর ঘরে তুমি কাকে হাততালি দিতে বলছো? দাঁড়াও গো, দাঁড়াও। স্বামী গো, এবার তো তুমি হেরেছো, এবার তো তোমার অলংকার দেবে। আমি দেব না। দেবে না? নিশি প্রভাত হলে আমি তোমাকে ঠিক না, দেবো। আমি নিশ্চিত প্রভাত না, আমি এক্ষুনি নেবো। আমার অলংকার দাও। আমি কি মেয়ে মানুষ যে আমার কাছে লঙ্কা থাকবে? আচ্ছা তো সত্যি তো, আমার স্বামী তো স্বামী, কোথায় থেকে ওখানে অলংকার নিয়ে আসবে? হ্যাঁ। তবুও স্বামী জানো, কি বলো? এই যে তোমার গলার মালাটি অনেক সুন্দর গো, এই মালা নেবে? আমাকে দাও না গলার হাট, মালাটি। এই মালা আমি দেবো না। না, এই মালা হচ্ছে আমার সাথী, আমার সঙ্গে কথা বলে, আর আমার গলা ছাড়া এই মালা কারো গলায় যেতে চাই না। সত্যি হ্যাঁ, সত্যি তোমার গলা কথা, ওই মালা কথা বলে? হ্যাঁ গো, সত্যি বললে? সত্যি আচ্ছা, কথা বলে। দেখি তো তোমার মালা কথা বলছে, আমি শুনবে একবার। তুমি শুনবে? হ্যাঁ। ওদিকে বইমুখ হয়ে দাঁড়াও। ও, ওইদিকে তাকতে হবে। হ্যাঁ, দাঁড়াও। সত্যি গো কথা বলে? মালা রে মালা, আমার বেহুলার গলায় যাবে না? আমি যাব না। দেখলে? সত্যি গো, অবাক হয়ে গেলাম। সত্যি মালা কথা বললো? হ্যাঁ, কথা বলে না, বললাম না কথা বলে। মা, আমি তো কোনোদিন দেখিনি, তবে তো আর ভালো, আমি সেই মালাটি নিব। বললাম তো আমার মালা যাবে না। না, আসবে, দাও না। আমি এই মালা, তুই আমার গলাতে কথা বলি। স্বামী গো, আমি কেমন লাগছে? অনেক ভালো লাগছে তোমার মালা পরে। আমি মজা করবো। জানো কেমন লাগছো? কেমন? এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ। এখানে দাঁড়াও, একটা পা আগে করো তো। ও, একটি আগে, হ্যাঁ, একটা হাত উপরে তোলো, উপরে। আর একটু জিভখানা বের করো। জানো কেমন লাগছে? যেমন মা কালী দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। কি?
তুমি আমাকে মা কালী বললে, যাও আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমাকে কালী বললে। বাহ, এবার রাগ করেছে বুঝি। ও বেহুলা, কি হলো, কথা বলবে না? আমি কথা বলবো না। তবে জানো তুমি কেমন লাগছো? আমি মজা করছিলাম গো। ও তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। সত্যি? হ্যাঁ, তুমি বউ সেজেছো গো, কত সুন্দর লাগছে গো। কত সুন্দর, বাহ। সত্যি গো? হ্যাঁ। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, অনেক ভালো লাগছে গো। আমি বউ সেজেছি গো, অনেক সুন্দর লাগছি গো। তোমার আমার স্বপ্ন আজ সত্যি হলো। সত্যি? বেহুলা দেখো, তুমি সিঁদুর পরেছ গো, কত সুন্দর লাগছে গো। তুমি সিঁদুর পরেছ গো, কত সুন্দর লাগছে গো। সত্যি কত সুন্দর। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, আরো অনেক বলো, বলো। ভালো লাগছে গো। তোমারই আমার স্বপ্ন আজ পূর্ণ হলো গো। আমি বউ সেজেছি গো, অনেক সুন্দর লাগছি গো। যত প্রশংসা করছি আরো করতে বলছি। তুমি কাজল পরেছ গো, কত সুন্দর লাগছে গো। তুমি কাজল পরেছ গো, কত সুন্দর লাগছে গো। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, অনেক ভালো লাগছে গো। তুমি বড়ি সেজেছো গো, অনেক সুন্দর লাগছো গো। সত্যি? তুমি বড়ি সেজেছো গো, অনেক সুন্দর লাগছো গো। ও গো স্বামী, বলো। আর জানো গো জানো, কি গো? অনেক সুন্দর লাগছে তোমার অলংকার পরে, তাই না? হ্যাঁ গো। এবার এই তোমার মালা তো আমি জিতেছি, আর পাশে খেলবে? আর কিছু পড়েছি, কেমন লাগছি? পাশা খেলবো না। খেলবে না? তবে জানো গো, হ্যাঁ। তোমার রূপ দেখে আমি যে পাগল হয়েছি। তাই তো তুমি কি পারবে না? তাই ওই লক্ষিন্দর পাশা খেলা হয়েছে, আর যেই দেখছি নিশি প্রভাত হতে এসেছে, তাই জন্য এই মুহূর্তে লক্ষিন্দরের শরীরে আমি কম্বল নিক্ষেপ করলাম। এ কি বেহুলা, ও গো, কি গো? একটিবার আমার কাছে এসো না গো। হ্যাঁ। জানো তুমি দেখতে কত সুন্দর। কত গো? তুমি কি পারবে না আজকের দিনে আমাকে প্রেমালিঙ্গন দিয়ে? না। ও গো স্বামী, বলো। এ কি কথা বললে গো? আজ নিশ্চয়ই হেন কথা তোমার মুখে সবা খাই না গো দেবতা। সে কি বলছো? আমি তো তোমার স্বামী। এসো তুমি আমার কাছে, এসো। গো, আসবে না? আমি বলি প্রাণনাথ বলি যে তোমাদের কয়েক ঋষি ক্ষমা করে তুমি যাবারে গো। আজ নিশ্চয় আছে স্বামী, জয় পরা জয়, প্রভাত হলে নাহি কোনো ভয় গো। ও গো, হ্যাঁ। ও তুমি রূপে প্রতিমা পিয়ে গো, তুমি রূপের
পিয়ে গো এসো একটি ও পিয়ে গো ও ও প্রাণের পিয়ে গো এসো না একটি এসো ওগো বিশ্ব মহম দন জ্বালা আমি সহিতে না পারি ওই না দেহ দেহ গো পিয়ে প্রেমে আলে গন তুমি এসো না বলো মোরে ছুঁয়ো না নাথ গো সে কি বলছো বেহুলা তোমাকে ছোঁবো না এসো নাথ গো যে বানারি ওগো করে আলি তারপরে ওগো শাস্ত্রের প্রহ মানে আছে বিধবা লক্ষণ কি বলছো তুমি এসো তুমি আমার কাছে এসো স্বামী বলো বিবাহ রাত্রে যেবা নারী করে আলিগণ শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ গো তাই এই বাসর ঘরে প্রেম আলিগণ নয় গো নয় কিন্তু কেন ওগো আমি যে তোমায় প্রেম আলিগণ দিতে পারি না কেন দিতে পারবে না তুমি আমি যে তোমার স্বামী তোমাকে যে প্রেম আলিঙ্গন দিতে হবে তুমি জানো ওগো নারী জাতি চার প্রকারে ওগো সর্বশাস্ত্রে এসো ওগো পুরুষ হইতে নারী পিয়ে কবু ছোট নয় তুমি এসো এসো না ও নাথ গো ও গো কাচাতে খাইলে কলা হ্যাঁ ওগো মুখে ধরে ওগো পাকাইয়া খেলে গলা তাতে ধারি রস মরে এসো বাহ কি সুন্দর তোমার কথা তুমি জানো ওগো নারী আরে নারী কোলো ওগো পান গুহা তা ওগো কাচাতে ভজন করিলে অমৃতের সমান তুমি এসো ওগো এসো সাধু তোমার কাছে দাঁড়াও গো
বলো। আমি শুনেছিলাম উজানি নগরে নাকি তুমি পণ্ডিত, তোমার কাছে পণ্ডিতের মতো বুদ্ধি আছে। তাই তো আজ দেখবো কত তোমার বুদ্ধি আছে। আমি কি প্রশ্ন করব তোমাকে, যদি তুমি আমার প্রশ্ন উত্তর দাও তোমাকে প্রেম আলিঙ্গন দেব। তবে করো, বলবো। তুমি কেমন প্রশ্ন করবে আমাকে? তুমি বড় সুরসী, আমি ভালো জানি। তাই ও গো কয়েকটি প্রশ্নের উত্তর বলো বলো। দেহ গো স্বামী, প্রশ্নের উত্তর যদি দেবে গো বলিয়া, তারপরে প্রেমে আলি গণ দেব পালঙ্কে হে আসি। এসো দাও 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 দাও, এসো এসো। বলবো প্রশ্ন গো। বলো। সিঁদুরের জন্ম স্বামী কেমনে হইল, সর্বপ্রথম কে সিঁদুর পরিধান করিল। বলো বলো ও গো নাথ উত্তর খানি, প্রেমে আলি গণ দেব পালঙ্কে হে বলে বেহুলা। স্বামী, বলো। এই সিঁদুরের জন্ম কোথায় বা কেমনে হয়েছিল, সর্বপ্রথমে কে সিঁদুর পরিধান করেছিল বলো তো? আর যদি না পারি বলতে? তাহলে তুমি আলিঙ্গনে পাবে না। দেবে না? না। তবে শোনো, শঙ্কচূড়ার মুখ হইতে সিঁদুর জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। এবার কোথায় যাবে? দাও। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালকে বসিয়া। বলো। আজ আমার মনে প্রশ্ন জেগেছে। আরো? হ্যাঁ বলো দেখি। কোটি কোটি মনে কোটি কোরা তো আর হলো না, এমন সুন্দরী নারী যাকে তাকে দেই না। ও বলো বলো ও গো নাথ উত্তর খানি, প্রেমে আলি গণ দেব পালঙ্কে দিয়া। এসো না। স্বামী, করি করি মনে করি করা তো আর হয় না। হ্যাঁ। এমনই সুন্দর নারী যাকে তাকে দেয় না। যাকে তাকে দেয় না। বলছি বলো কি? তো কি আছে গো? এই প্রশ্ন তো ছাড়ো, এসো প্রেমালি। না, দেবে না? যদি প্রশ্ন তো দাও তবে তুমি আলিঙ্গন পাবে না। দেবে না বুঝি? না। তুমি জানি? বলো। তো তোমার প্রশ্নের উত্তর দেবী বিনা পানি, হোম সমাহনে আছে দেবী সরস্বতী। এসো এসো। বুঝলে? কেমন করে বুঝিয়ে বলো? বুঝলে না? কি সরস্বতী? বিদ্যাদেবী সরস্বতীর কাছে হ্যাঁ। আমরা সকলে চাই কি আমাদের বুদ্ধি হোক, হ্যাঁ, আমাদের লেখাপড়া গলা করি। ভালো হোক। লেখাপড়া করি। হ্যাঁ,
কিন্তু দেবী কি সবাইকে দিতে পারে না গো, কাউকে অল্প দিয়েছে, কাউকে পাগল বানিয়ে রেখেছে। সত্যি। কেউ গান গাইতে পারে না, কেউ গান গাইতে পারে। পারে, সত্যি হ্যাঁ, গো। তাই তো হোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালঙ্কে বসিয়া। এসো এসো এসো। বলো ওগো, আর যে আমার মনে প্রশ্ন জেগেছে, বলবো? কি এমন প্রশ্ন বলো? কোন যুগে চন্দ্র স্বামী পৃথিবীতে এলো, গাড়ি দিয়ে তে চন্দ্র নৃত্য করেছিল। ও প্রশ্নের উত্তর যদি দেবে গো বলিয়া, প্রেমে আলি গণ দেব পালঙ্কে বসিয়া। এত বড় প্রশ্ন? এই যে চন্দ্র কোন যুগে পৃথিবীতে এসেছিল, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল বলো তো শুনি? নৃত্য করেছিল কি করেছিল না আমাদের কি লাভ? এসো। না, যদি তুমি আমার প্রশ্ন দাও তাহলে তুমি আলিগড়ে পাবে। ও বেহুলা হয়তো ভাবছো আমি পারবো না। না। তুমি হয়তো জানো না আমি হচ্ছে এই চম্পলা লগরে শিক্ষিত একজন ছেলে। ও, তুমি আমার পণ্ডিত? গুরু বলতো আমি নাকি ভালো ছাত্র। বলো শুনি তো। বলবো? হ্যাঁ, ত্রেতা যুগে নিথিলাতে রামের বিয়ে হলো, সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। এসো এবার দাও, দাও। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালঙ্কে বসিয়া। এসো। ওগো, বলো। আজ আমার মনে প্রশ্ন জেগেছে। আরো প্রশ্ন দেখেছে? আমি বলি প্রাণনাথ, বলি যে তো মারে চাষি কালোরি না, বলো যে আমারে। ও প্রশ্নের উত্তর যদি দেবে গো বলিয়া, প্রেমে আলি গণ দেব। ওগো, সত্যি দেবে? এসো। এটা কোনো ব্যাপার হলো? চারটি কালো না, দুটি কালোর নাম কে বলতে পারবে না? দুটি না, দুটি না, চারটি। চারটি? হ্যাঁ, তুমি কি শুনতে পারো? আমি পারবো না। তবে আলিগড়ে পাবে না। দেবে না? না। তবে শোনো, কালো কোকিল কালো, আহার কালো বেনি, তার চাইতে অধিক কালো তোমার চোখের মনে। এসো এবার। আর তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, আলিঙ্গন দেহ আমার পালকে বসিয়া। মনসা এসো 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 এসো। সেই বেহুলা যদি কলঙ্কিত হয়ে যায়, তবে আমি বিশ্বমাতার বিশ্বপূজিতা হতে পারবো না। না না না, বাবার আমি হৈরণ করলাম, খুদাবার নিক্ষেপ করলাম। ওগো, হঠাৎ তোমায় কি হলো গো দেবতা? আমি যে ভীষণ ক্ষুধার্ত গো। খিদা? তুমি কি পারবে না আমাকে এক মুঠো রন্ধন করে খাওয়াতে? ওগো দেবতা, এই বাসি ঘুরে আমি কোথায় পাবো চাল ডালে, কোথায় পাবো আহারি? ওগো, কি দিয়া রন্ধন করি অন্য দিনে বেহুলা সুন্দরী? ও রন্ধ
করবালি গো খুদার জ্বালায় গো পিয়ে জলে মরিও গো রোদন স্বামী স্বামী আমি যে শক্তি পাই না গো, আমি যে শক্তি পাই না। রোদন করো বালি গো খুদার জ্বালায় গো পিয়ে জলে মরিও গো রোদন। ওগো একি অন্ন পঞ্চম ব্যঞ্জন করো গো রন্ধন। ওগো ওগো স্বামী ওগো কোথায় পাবো চালো ডালো কোথায় পাবো হাড়ি কি দিয়া রন্ধন করিবি বেহুলা সুন্দরী রন্ধন ওগো কোথায় থেকে ওই দেব? দেখো না গো, কোথায় গো? বলি বেহুলা ওই যে রয়েছে ঘরের এক প্রান্তে হ্যাঁ 3 ঘটের নারকেলকে ত্রিহরি করিয়া হ্যাঁ রন্ধন করো পিয়ে অষ্টমঙ্গলার চাল দিয়া, সেই অন্ন দেখিয়ে আমি ক্ষুধা নিবারণ করবো পিয়ে। ওগো দেবতা তুমি কিছুক্ষণ পরীক্ষা করো তোমার জন্য 49 ব্যঞ্জন নন্দনে করে নিয়ে আসবো গো দেবতা আসি, তুমি কিছুক্ষণ পরীক্ষা করো তাই করছি।